আসসালামু আলাইকুম সবাইকে। আমি জেসি। কেমন আছো তোমরা সবাই? আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে রান্না করে দেখাচ্ছি হরিণের মাংস, তাও আবার কাটা মশলাতে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, ডু সাবস্ক্রাইব রাইট নাও অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু নেভার মিস এনি আপডেট। আওয়ার আপকামিং ভিডিওজ আর কামিং সুন। হরিণের মাংস কোথায় পেলাম? অনেকের প্রশ্ন থাকতেই পারে। আর যারা এই প্রশ্নটা করবে তাদের জন্য আগে থেকেই বলে রাখি যে এটা আমরা ফার্ম থেকে নিয়ে এসেছি এবং পুরো হরিণটা কেনার পরে ফার্ম থেকে প্রসেস অবস্থায় আমরা বাসায় নিয়ে এসেছি। তো ছোট ছোট করে মাংস কেটে নেওয়া হয়েছে আর পানি ঝরিয়ে রেখে দিয়েছি। চলো এবার দেখি কিভাবে রান্না করছি। হরিণের গোশ কিন্তু দেখতে খাসির গোশের মতোই, কিন্তু খেতে কিন্তু খাসির গোশের চেয়েও বেশি সুস্বাদু। আমি 1 কাপ পেঁয়াজ তেলে দিয়ে ভেজে নিচ্ছি। যেহেতু আগেই বলেছি আমি কাটা মশলাতে রান্না করছি, তাই সব মশলা আমি এভাবে গোটা গোটা ইউজ করব। কাটা মশলায় রান্না করলে রান্নার টেস্ট কেন জানি না আমার খুব ভালো লাগে। দেখতেই পাচ্ছ এলাচ, দারচিনি, তেজপাতা সব একে একে আমি অ্যাড করছি, কিন্তু সব গোটা গোটা। লং, তেজপাতা আর মশলা তো সব জানোই তোমরা। বাদবাকি গরুর গোশে বা খাসির গোশে যে ধরনের মশলা ইউজ করা হয় আমি সবগুলোই করছি। আর কড়াই অবশ্যই ইউজ করছি। তোমরা আগে থেকেই জানো যে আমি কড়াইতে গোশ রান্না করতে পছন্দ করি। এ পর্যন্ত যতগুলো গোশের রেসিপি আমি দেখিয়েছি সব কিন্তু কড়াইতে রান্না করা হয়েছিল। কড়াই গোশের টেস্টটা আসলেই ভিন্ন। দিয়ে দিলাম গোলমরিচ। এবারে অ্যাড করে দিচ্ছি পানি ঝরিয়ে রাখা হরিণের গোশটাকে। আমি আস্তে আস্তে গোশের সাথে সব কিছু মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো এই সময়েই আমি দিয়ে দেব শুকনো যতগুলো মশলা আমি ইউজ করছি সবই দিয়ে দেব একে একে। তার আগে একটুখানি ভেজে নিচ্ছি এমনি শুধু তেল আর মশলার সাথে। যেহেতু আমি মশলাগুলো সব কাটা ব্যবহার করেছি, গন্ধ কিন্তু এখন থেকেই বের হওয়া শুরু করেছে। হলুদ, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া একে একে সব দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো লবণ, স্বাদ মতো লবণ অবশ্যই। তারপরে এবার আমি মশলাগুলোকে সব মিক্স করে নিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি পানি বের হওয়ার জন্য। হালকা পানি যখন বের হয়ে যাবে তখন আমি মাংসটাকে বেশি ভালো করে কষানো শুরু করব। এবার অ্যাড করে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচামরিচ। যেহেতু আমি মরিচ একটু বেশি খেতে পছন্দ করি, তাই একটু ঝাল বেশি করেই দিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো ঝাল ব্যবহার করতে পারেন। মাংসটাকে আমি কষানো শুরু করেছি। মাংসে এখনও পানি বের হয়নি, তাই সামান্য একটু পানি দিয়ে আমি অপেক্ষা করব মাংসের পানি বের হওয়ার জন্য। অনেকের মুখে শুনেছিলাম হরিণের গোশ নাকি খেতে কেমন যেন একটা চিমড়ি বা অন্যরকম ফ্লেভার হয়, বা অনেক রকম কথা শুনেছিলাম। কিন্তু আসলে যখন নিজেরাই রান্না করে খাওয়া শুরু করলাম তখন দেখি যে না, এটা খাসির গোশের চেয়ে আরও ভালো কিন্তু খেতে। তো এই যে দেখা যাচ্ছে আমার কষানো শেষ হয়ে গেছে। মশলা এবং তেল খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে যে ছাড়তে শুরু করেছে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, ডু সাবস্ক্রাইব রাইট নাও অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু নেভার মিস এনি। আমি প্রয়োজন মতো 2 কাপ পানি দিয়ে নিচ্ছি। 2 কাপ পানিতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। 2 কাপ পানি দিয়ে সিদ্ধ করতে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। চুলার জাল মিডিয়াম হাইয়ে আছে। তো 45-50 মিনিটের মধ্যেই মাংস কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো দেখা যায় ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 45 মিনিটের জন্য। তারপর দেখি কী অবস্থা। হয়ে গেছে অলমোস্ট আমার রান্না। 45 মিনিট পরে ঝোল টেনে এসেছে, যেমনটা আমার দরকার ঠিক তেমনটাই। চলো দেখি কী অবস্থা। মাংসের চেহারা দেখে বোঝা যাচ্ছে যে তা সিদ্ধ হয়ে গেছে।
এবং যেহেতু আমি এটা কাটা মশলায় রান্না করেছি, খুব সুন্দর কিন্তু একটা অ্যারোমা বের হচ্ছে। আমি আসলেই তোমাদের সাথে শেয়ার করতে পারছি না অ্যারোমাটা, বাট যে কোনো গোশি যখন কাটা মশলায় এভাবে রান্না করবে দেখবে যে অ্যারোমাটা কিন্তু খুবই বেশি আসে। বাটা মশলার চেয়ে আসলে আমার কাটা মশলা দিয়েই মাংস রান্না খেতে খুব বেশি পছন্দ, এবং অল টাইম আমি এটাই করে থাকি। তাই তোমাদের সাথে শেয়ার করছি আমার এই মাংসের রেসিপিটা। মাংস কিন্তু হয়ে গেছে, চলো এবার দেখা যাক সার্ভিং প্লেটে নিয়ে সার্ভ করি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন। আর যাদের মনে কোনো প্রশ্ন আছে, কোনো জিজ্ঞাসা আছে, অবশ্যই জিজ্ঞেস করতে একটুও দ্বিধাবোধ করবেন না। মাংসের চেহারা দেখেই জিভে জল এসে যাওয়ার মতো অবস্থা। মাংসের ঝোল এবং যে মশলা খুব সুন্দরভাবে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। যে কোনো মাংসই যদি আপনারা এভাবে রান্না করেন, আমার মনে হয় না যে খেতে খুব একটা অসুবিধা হতে পারে। আর যে রান্না করবে অবশ্যই সে প্রশংসা পাবে। যেহেতু আমি মাংস নিজে রান্নার জন্য খুবই প্রশংসিত হয়ে থাকি সব সময়, তো আমি আশা করব যে এইভাবে মাংস রান্না করলে অবশ্যই আপনারও সেম হবে। তো দেখতেই পাচ্ছ আমি একটু সাজিয়ে পরিবেশন করার চেষ্টা করছি। তোমরা যেভাবে খুশি সেভাবেই কিন্তু পরিবেশন করতে পারো। আমার রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, ডু সাবস্ক্রাইব রাইট নাও অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু নেভার মিস এনি আপডেট। দেশি বিদেশি সব ধরনের রান্নার রেসিপি নিয়ে ইনশাল্লাহ আমি হাজির হব আপনাদের সামনে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।